একটা কথা না বলেই পারছি না, জানি না আজকে এই শো এর পরে আসলে বাসায় গিয়ে নিরাপদে সামনের দিনগুলো কাটাতে পারবো কিনা। ব্যারিস্টার রুমিন ফারহানা, অবাধ্যকে বাধ্য করতে এই যে বহিষ্কার ফর্মুলা আপনারা করেন, আপনার কাছে কেমন মনে হয় এতে কাজ হয় কিনা? প্রধানমন্ত্রী অবশ্য আপনাদের এই বহিষ্কার প্রসঙ্গেও আজকে তার প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং তিনি বলেছেন একটা দল মাথামুন্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে। জি, আমি আপনাকে একটা কথা না বলেই পারছি না, জানি না আজকে এই শো এর পরে আসলে বাসায় গিয়ে নিরাপদে সামনের দিনগুলো কাটাতে পারবো কিনা। প্রধানমন্ত্রীর ব্যাপারে না বলেই পারছি না। ইজ শি লুজিং হার পাওয়ার অর হার কন্ট্রোল? না হলে যেই মানুষটি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী বলে পরিচিত, তার নির্দেশ তার দলের একেবারে রুট লেভেলের নেতাকর্মীরা কেন শুনবে না? মানে তার একটা মুখনিসৃত বাণী তো যথেষ্ট হওয়ার কথা যে কোনো কিছু করার জন্য অথবা যে কোনো কিছু থেকে বিরত হবার জন্য। সেখানে সাধারণ সম্পাদক বেচারা গলা ফাটিয়ে বলেই যাচ্ছেন এটা প্রধানমন্ত্রী নির্দেশ, প্রধানমন্ত্রী নির্দেশ, প্রধানমন্ত্রী নির্দেশ, তাও কেউ শুনছে না। আমার মনে হয় বিষয়টি ওনাদের দলের সকলের আরও একবার ভেবে দেখা উচিত। প্রথম দফা এবং দ্বিতীয় দফা মিলে আপনাকে যে সংখ্যাটা আমি বলছিলাম 55 জন, খুব কম সংখ্যা নয়। এবং আজকে রুদ্ধদ্বার বৈঠক করে মন্ত্রী এমপিদের ধোলাই দিয়ে আমি জানি না দলকে কতটুকু কন্ট্রোলে আনা যাবে, তবে ওনার চোখের ইশারাই তো যথেষ্ট ছিল। সেখানে ওনাকে বলতে হচ্ছে, সাধারণ সম্পাদককে দফায় দফায় মনে করিয়ে দিতে হচ্ছে। একজন সিটিং এমপি বলছেন গেলে যাবে, পথ যাবে, আই ডোন্ট কেয়ার। এই আই ডোন্ট কেয়ার বলার হ্যাডাম কোত্থেকে আসে? এই ব্যাপারে আমার একটা কথা না বললেই না। নিকোল, আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচনের আগে বেশ কিছু প্রার্থী, একজন তো একেবারে প্রকাশ্যেই বলেছিলেন আমি ভারতের প্রার্থী। মানে কারো কারো খুঁটির জোর কি আসলে আরো বেশি? দলকে ছাড়িয়েও কারো কারো হাত কি আরো বেশি লম্বা হয়ে গেল কিনা? আওয়ামী লীগে আমার মনে হয় ওই দিকে মন দিলে হবে। আমাদের মাথা নাই মুন্ডু নাই, আমরা কারে রাখলাম কারে ফেললাম, কে থাকলো কে গেল, কি বা যায় আসে বলেন?